প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বাছাইকৃত সেরা ৯০টি প্রশ্ন ও উত্তর দেওয়া হল। বাংলা ২৫টি প্রশ্ন। প্রশ্ন: যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ কী? উত্তর: অনুক্ত। প্রশ্ন: চাঁদ কোন ধরনের শব্দ? উত্তর: তদ্ভব শব্দ। প্রশ্ন: কবর নাটকটির রচয়িতা কে? উত্তর: মুনীর চৌধুরী। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর: ১৯১৩ সালে। প্রশ্ন: মুহূর্ত বানানের শুদ্ধ রূপ কোনটি? উত্তর: মুহূর্ত। প্রশ্ন: আগুনের সমার্থক শব্দ কোনটি? উত্তর: অনল বা পাবক। প্রশ্ন: সংশয়ের বিপরীত শব্দ কোনটি? উত্তর: প্রত্যয়। প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর: চর্যাপদ। প্রশ্ন: অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? উত্তর: বিপরীত অর্থে। প্রশ্ন: হাতটান বাগধারাটির অর্থ কী? উত্তর: চুরির অভ্যাস। প্রশ্ন: বাংলা গদ্যের জনক কে? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন: তপোবন কোন সমাস? উত্তর: চতুর্থী তৎপুরুষ। প্রশ্ন: গৃহী শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর: সন্ন্যাসী। প্রশ্ন: বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? উত্তর: প্রাতিপদিক। প্রশ্ন: বটতলার উপন্যাসের লেখক কে? উত্তর: রাজিয়া খান। প্রশ্ন: কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর: রাখালি। প্রশ্ন: গিন্নি কোন ধরনের শব্দ? উত্তর: অর্ধতৎসম শব্দ। প্রশ্ন: কোনটি মৌলিক শব্দ? উত্তর: গোলাপ। প্রশ্ন: পাখি শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর: অর্ণব। অর্ণব মানে সমুদ্র। প্রশ্ন: ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: ক্ষুধা যুক্ত ঋত। প্রশ্ন: টাকায় টাকা হয়, এখানে টাকায় কোন কারক ও বিভক্তি? উত্তর: অপাদানে সপ্তমী। প্রশ্ন: চাচা কাহিনীর লেখক কে? উত্তর: সৈয়দ মুজতাবা আলী। প্রশ্ন: একাদশে বৃহস্পতি বাগধারার অর্থ কী? উত্তর: সৌভাগ্যের বিষয়। প্রশ্ন: মেঘের ডাককে এক কথায় কী বলে? উত্তর: মন্দ্র। প্রশ্ন: বীরবল কার ছদ্মনাম? উত্তর: প্রমথ চৌধুরী। ইংরেজি ২৫টি প্রশ্ন। প্রশ্ন: সিনোনিম অফ ক্যান্ডিড ইজ? উত্তর: ফ্র্যাঙ্ক। প্রশ্ন: অ্যান্টোনিম অফ অনারারি ইজ? স্যালারিড। প্রশ্ন: হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তর: লিউটেন্যান্ট। প্রশ্ন: আ পারসন হু রাইটস পোয়েমস ইজ আ? উত্তর: পোয়েট। প্রশ্ন: কারেক্ট সেন্টেন্স: ইচ অফ দ্য বয়েজ ড্যাশ আ প্রাইজ? উত্তর: গেটস। প্রশ্ন: ব্ল্যাক অ্যান্ড ব্লু মিন্স? উত্তর: মার্সিলেসলি বা নির্মমভাবে। প্রশ্ন: হি ইজ ড্যাশ এম এ? উত্তর: অ্যান। প্রশ্ন: প্যাসিভ ফর্ম অফ ডু ইট? উত্তর: লেট ইট বি ডান। প্রশ্ন: হু ইজ দি অথর অফ হ্যামলেট? উত্তর: উইলিয়াম শেক্সপিয়ার। প্রশ্ন: হোয়াইট এলিফ্যান্ট মিন্স? উত্তর: আ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম পজেশন। প্রশ্ন: হি ডাইড ড্যাশ কলেরা? উত্তর: অফ। প্রশ্ন: আ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রেপারেশন ইজ কল্ড? উত্তর: এক্সটেম্পোর। প্রশ্ন: নিশ মিন্স? উত্তর: হলো ইন আ ওয়াল বা দেওয়ালের কুলুঙ্গি। প্রশ্ন: অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মুন ইজ? উত্তর: লুনার। প্রশ্ন: ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি ইজ? উত্তর: বিউটিফাই। প্রশ্ন: লুক আফটার মিন্স? উত্তর: টু টেক কেয়ার অফ। প্রশ্ন: প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ান ইজ? উত্তর: ক্রাইটেরিয়া। প্রশ্ন: হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল্ট? উত্তর: টু। প্রশ্ন: কল ইট আ ডে মিন্স? উত্তর: স্টপ ওয়ার্কিং অন সামথিং। প্রশ্ন:
হু ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার? উত্তর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রশ্ন সে সাঁতার কাটতে জানে না, এর ইংরেজি অনুবাদ কি? উত্তর হি ডাজ নট নো হাউ টু সুইম। প্রশ্ন সিনোনিম অফ অ্যাবান্ডন ইজ? উত্তর লিভ। প্রশ্ন অ্যান্টোনিম অফ জেন্টেল ইজ? উত্তর রুড। প্রশ্ন আ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স? উত্তর অ্যান আনএক্সপেক্টেড ডেঞ্জার। প্রশ্ন প্রজ অ্যান্ড কনস মিন্স? উত্তর মেরিটস অ্যান্ড ডিমেরিটস বা খুঁটিনাটি। গণিত 15টি প্রশ্ন। 51 প্রশ্ন 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? উত্তর 4950। 52 প্রশ্ন 0.4 গুণ 0.02 গুণ 0.08 সমান সমান কত? উত্তর 0.00064। 53 প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং লসাগু 360 হলে সংখ্যা দুটি কি কি? উত্তর 60 ও 72। 54 প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? উত্তর 5 বছর। 55 প্রশ্ন 10% হারে 5000 টাকার 3 বছরের সরল মুনাফা কত? উত্তর 1500 টাকা। 56 প্রশ্ন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি ও ভূমি 5 সেমি হলে উচ্চতা কত? উত্তর 12 সেমি। 57 প্রশ্ন 5টি বিড়ালের 5টি ইঁদুর ধরতে 5 মিনিট লাগে। 100টি বিড়ালের 100টি ইঁদুর ধরতে কত মিনিট লাগবে? উত্তর 5 মিনিট। 58 প্রশ্ন x + y = 7 এবং xy = 10 হলে x - y হোল স্কোয়ারের মান কত? উত্তর 9। 59 প্রশ্ন বৃত্তের ব্যাস 3 গুণ বাড়ালে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? উত্তর 9 গুণ। 60 প্রশ্ন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? উত্তর 360 ডিগ্রি। 61 প্রশ্ন 2, 4, 8, 16 ধারাটির দশম পদ কত? উত্তর 1024। 62 প্রশ্ন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর 25টি। 63 প্রশ্ন চিনির দাম 20% কমলে চিনির ব্যবহার কত বাড়ালে খরচ অপরিবর্তিত থাকবে? উত্তর 25%। 64 প্রশ্ন লগ 2 32-এর মান কত? উত্তর 5। 65 প্রশ্ন 1 হতে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? উত্তর 15টি। দৈনন্দিন বিজ্ঞান 5টি প্রশ্ন। 66 প্রশ্ন মানবদেহে রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে? উত্তর আয়রন বা লোহা। 67 প্রশ্ন কচু শাকে প্রচুর পরিমাণে কি থাকে? উত্তর লোহা। 68 প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? উত্তর 20.95%, প্রায় 21%। 69 প্রশ্ন রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? উত্তর গামা রশ্মি। 70 প্রশ্ন ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর সিসমোগ্রাফ। জেনারেল নলেজ 20টি প্রশ্ন। 71 প্রশ্ন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? উত্তর 16 ডিসেম্বর 1972। 72 প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর মোহাম্মদ উল্লাহ। 73 প্রশ্ন আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? উত্তর রাঙ্গামাটি। 74 প্রশ্ন বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও রক্ষক কে? উত্তর সুপ্রিম কোর্ট। 75 প্রশ্ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উত্তর সেন্ট মার্টিন। 76 প্রশ্ন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর 6.15 কিলোমিটার। 77 প্রশ্ন
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? উত্তর স্বাধীনতা পুরস্কার। ৭৮ প্রশ্ন আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? উত্তর চট্টগ্রাম বিভাগ। ৭৯ প্রশ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর পাবনা। ৮০ প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর কোথায়? উত্তর জেনেভা, সুইজারল্যান্ড। ৮১ প্রশ্ন সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অংশে পড়েছে? উত্তর ৬২%। ৮২ প্রশ্ন উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তর নাটোর। ৮৩ প্রশ্ন আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর ভ্যাটিকান সিটি। ৮৪ প্রশ্ন বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর অগ্নিবীণা। ৮৫ প্রশ্ন বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? উত্তর ১৯৭৪ সালে। ৮৬ প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? উত্তর রম। ৮৭ প্রশ্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জনের সময়সীমা কত? উত্তর ২০৩০ সাল। ৮৭ প্রশ্ন মালদ্বীপের মুদ্রার নাম কি? উত্তর রুফিয়া। ৮৮ প্রশ্ন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? উত্তর ১৭৯৩ সালে। ৮৯ প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর কামরুল হাসান। টিপস শেষ ৫ দিনে নতুন কিছু না পড়ে এই প্রশ্নগুলো কয়েকবার রিভিশন দিন। আপনার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।